আছে। আমরা জানি শুনি ইলেকশন করি, এত আয়োজন করি, কিন্তু শেষ পর্যন্ত তারা কিন্তু তাদের মতোই রয়ে যায়, সুবিধা বঞ্চিত। যেই জিতুক না কেন, যেই আসুক না কেন ফ্রন্টে, তাদের কাছে প্রত্যাশা থাকবে যে শিল্পীরা যেন সুবিধা পায়। এটাই হচ্ছে, আমি শিল্পী হিসেবে এটাই একটু দাবি থাকবে, অনুরোধ থাকবে। আপনারা বিগত দিনগুলোতে দেখেছেন আসলে শিল্পীদের ভেতরেই তো দ্বন্দ্ব তৈরি হয়ে অদৃশ্য দ্বন্দ্ব। কিরকম এই যে ইলেকশন হচ্ছে, দুটি দল হওয়া প্রয়োজন, সেই জন্য আসলে সবাই তো আমরা এক। এটা মনে করেন ছোটবেলায় যে পুতুল খেলা হয় না, যে এই পুতুলের বাবা ওই পুতুলের মা দুইজনের সাথে বিয়ে শাদী হয়, আবার সবাই একত্রেই থাকে। এটা কিন্তু একটা সেরকম, সেখান থেকে দুই একজন গুটি কয়েক নেতা বের হয়ে আসে, শিল্পীদের মধ্যে যারা নেতা তারা বের হয়ে আসে, তারা হচ্ছে যে একটা লিড দেয়। আসলে সেই লিডটা কেমন লিড আমি জানি না। বিগত দিনগুলোতে শিল্পী হিসেবেও আমি ওই শিল্পীদেরকে সেভাবে পাইনি। আমি পাইনি বলতে আমি আসলে আমি আমার কোনো কাজে তাদের কাছে কখনো আসিনি, আসতে হয়নি, অন্যদের জন্য এসেছি অনেকবার, কিন্তু আমি সেরকম সাড়া পাইনি। এই জন্যই বলছি যে এবার যারাই আসুক না কেন, তার সাথে এরকম থাকবে যে যাদেরকে যেন এই যে ভোটের আগে আমাদের যে আদর কদর, এই কদরটা যেন পরবর্তী সময়ে আমরা তাদের কাছে পাই। আপনি কি নির্বাচনে প্রার্থী হতে না, একেবারেই প্রার্থী হয়ে আসার ইচ্ছা নেই। আমি আসলে নাট্যকার সংঘের সদস্য, আমি আমাদের টেলিভিশন শিল্পী সংঘের সদস্য, আমি আমাদের উপস্থাপক যে পৃথিবী আছে ওখানের সদস্য, এখানের সদস্য। তো আমি সবসময় শিল্পীদের জন্য আমার যতটুকু সামর্থ্য আমি কথা বলার চেষ্টা করি, সেটা আমার ইন্টারভিউতে বলি, বা আমার ব্যক্তিগত কিছু জায়গা আছে যেখান থেকে আমি কালেক্ট করে তাদেরকে বিভিন্ন সঙ্গীন সময় উপকার করার চেষ্টা করি। এবং তারাই আসলে আমার আপনজন, আমার পরিবারও যেমন আমার আপনজন, এখানে শিল্পীরাও আমার আপনজন। আমি খুবই ফিল করি তাদের কথা, কারণ একটা শিল্পী কিন্তু দুর্নীতি করতে পারে না, একটা শিল্পী কিন্তু মানুষের কাছে হাত পাততে পারে না, একটা শিল্পী মানবতার জীবনযাপনও করতে পারে না, তার স্ট্যাটাসটা মেনটেন করতে হয়, এটাই নিয়ম। কিন্তু এমন একটা পরিস্থিতি, করোনার পরবর্তী সময়ে কাজহীন হয়ে গেছে অনেক শিল্পী, প্রফেশন চেঞ্জ করে ফেলেছে, তারপরে আবার এই গণ-অভ্যুত্থানে অনেকেই কাজহীন হয়ে গেছে, কাজের জোয়ারটা কিন্তু এখন পর্যন্ত আসেনি। সবকিছু মিলিয়ে শিল্পীরাই সাফারার, এবং তারা কিন্তু হাত পাততে পারে না, নিজেদের উপরে নিজেরাই থেকে যায়। তো আমার কাছে মনে হয় যে এই দ্বন্দ্ব, এই দৈন্যতা বুঝে যায়, শিল্পীরা আসলে সম্মানের জায়গায় থাকুক, অর্থনৈতিক দিকেও সম্মানের জায়গা, এটাই আপু অনেক শিল্পীরা অভিযোগ করেছেন যারা শিল্পী সমিতি নিজেকে নির্বাচন হয় নিজেদের প্রতিষ্ঠিত করার জন্য প্রচার জন্য কোনো কাজে তাদের আসে না, এটা কিভাবে নিজেরা প্রতিষ্ঠিত হোক, অসুবিধা তো নেই। যে ইলেকশন করছে সেও তো শিল্পী, তারও তো প্রতিষ্ঠা পাওয়ার আকাঙ্ক্ষা থাকবে, সে হয়তো অনেক দিন ধরে বঞ্চিত হয়েছে, কিন্তু তার পাশে সহশিল্পীদেরকে নিয়ে সামনে থেকে এগোবে, এটাই তো আসলে মেনে নেওয়া উচিত। তো যে শিল্পী প্রতিষ্ঠিত হতে চাচ্ছে তারও আমি আসলে বলবো না যে কোনো ধরনের এখানে দোষের কিছু আছে, কিন্তু সহশিল্পীদেরকে নিয়ে এটাই তো চাওয়ার আমাদের সরকার।